পিলিয়ন নিয়েও যদি তুমি মোটামুটি 200-250 কিলোমিটার রাইড করো তোমার পাওয়ারের কোনো প্রবলেম হবে না। হাই রেভ করো তখন তো মাইলেজটা স্বাভাবিক একটু ড্রপ হবেই। হ্যালো গাইস, দিস ইজ দ্য DOHC রাইডার। আজকে আমি আমার গাড়িটার সম্পর্কে কিছু অ্যাসপেক্টস তোমার কাছে বলতে চাই। পুরো মোটামুটি একটা বছর প্রায় হতেই চললো, এই পুজো আসলে 1 বছর হবে গাড়িটা ইউজ করছি। 4,500 কিলোমিটারের ওপর আমার গাড়িটা চালানো হয়ে গেছে। ঠিক আছে, কিছু কিছু অ্যাসপেক্ট যেগুলো তোমাদের জানা দরকার সেগুলো তোমাদের আমি আজকে বলবো আজকের ভিডিওতে। তো স্টে টিউন, লাস্ট অবধি থাকো, তোমরা অনেক কিছু জানতে পারবে। ঠিক আছে, তো প্রথমেই যদি গাড়ির আমি লুকসের দিকে যাই, তোমরা ভালো করে দেখবে গাড়িটার কালারটাই এরকম না। তুমি যদি মোটামুটি 4-5টা গাড়ির মাঝখানে তুমি যদি কোনো একটা গাড়িকে দেখো, এই গাড়িটাকে তুমি স্ট্যান্ড আউট করতে পারবে যে একটা ভালো একটা বাইক আসছে। মানে আমি যেটা দেখি, একটা ফিল করি রাস্তাঘাটে চললে, খুব ভালো। আর এক্সস্ট নোট তো কী আর বলবো, পুরো মাখন। মানে এর কোনো মানে কী বলবো, তুলনাই হয় না। একটা সিঙ্গেল সিলিন্ডার 400cc যদি দেখি, এর মধ্যে সবথেকে ভালো এক্সস্ট নোট এটাই। ডিউকটার সাউন্ডটা আগে ভালো লাগতো আমার, এখন ডিউকটার সাউন্ড অনেক কমে গেছে, চেপে গেছে এই ডিউকের সাউন্ডটা। তো খুব ভালো। আমি তোমাদের একবার এক্সস্ট নোটটা শোনাই। তোমরা দেখতে পারলে এক্সস্ট নোটটা খুবই বেশি একটা এক্সস্ট নোট। যে এই এক্সস্ট নোটের জন্যই আমি প্রথম গাড়িটা যখন 2019-এ যখন আমি গাড়িটা প্রথমবার দেখি, আমার স্কুটি কিনতে গিয়ে গাড়িটা আমার খুব পছন্দ হয়েছিল। সার্ভিসেও খুব, মানে সার্ভিস কস্ট তো মোটামুটি এটা 400cc তুলনায় অনেক কম। মানে বাজাজের মেনটেন্যান্স তো তোমরা জানোই। আর আমাদের যে সার্ভিস সেন্টার আছে আমাদের কল্যাণীতে, খুব ভালো আমার সাথে মানে কোঅপারেট করে ওরা। ঠিক আছে, তো ভালো, বেশ সুন্দর। এবার গাড়ির যদি কিছু কিছু পাওয়ার টাওয়ারের নিয়ে কথা বলি, তোর হাইওয়েতে তো খুব পাওয়ার বলে, সিটিতে একটু ম্যানুভার করতে প্রবলেম হয়। কেন, গাড়িটার ওয়েটটা একটু বেশি, তার জন্য একটু প্রবলেম হয়। কারণ আমাদের ইন্ডিয়ান রোডসে একটু বাম্পার ঠাম্পারগুলো থাকে, তার জন্য একটুখানি প্রবলেম হয় গাড়িটা নিয়ে। মানে আপশিপ ডাউনশিপ করতে একটুখানি প্রবলেম হয়। তো ভালো। এমনি সিটিতে স্ট্রেট লাইন হাইওয়েতেও মানে স্ট্রেট লাইন স্টেবিলিটি তো খুব ভালো গাড়িটার। মানে পিলিয়ন নিয়েও যদি তুমি মোটামুটি 200-250 কিলোমিটার রাইড করো তোমার পাওয়ারের কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, মাইলেজ মোটামুটি হাইওয়েতে 35-এর দিয়ে দেয় আরামসে, কম দেয় না, ওরকমই দিয়ে দেয়। ঠিক আছে, এবার যদি তুমি মোটামুটি 120, 30, 40 মানে একটু হাই রেভ করো তখন তো মাইলেজটা স্বাভাবিক একটু ড্রপ হবেই। মানে সিটিতে মোটামুটি 25, হাইওয়েতে মোটামুটি 35 এরকমই মাইলেজ দেয়। আর যদি বলো যে একটুখানি সিট কমফোর্টের কথা, সিট কমফোর্টও ভালো। মানে যে রাইডার কমফোর্ট সেটা তো খুব ভালো, পিলিয়ন কমফোর্টও খুব ভালো। এখন তো কিছু কিছু অ্যাক্সেসরিজ, যেমন পিছনের এই ছোটো মতো একটা কী বলবো এটাকে, এই মানে একটুখানি সাপোর্ট যাতে পেছনে খসকে না পড়ে যায়, ওই জন্য দিয়েছে, বেশ ভালোই লাগে। আমার মা তো উঠে বলেছে খুব ভালোই। আর উঠতেও খুব একটা প্রবলেম হয় না আমার মায়েরও। এই যে মা ওই বাড়ির সবাইকে মানে বাড়ির লোক উঠবে বলেই গাড়িটা কেনা, না তো ডিউকের তো পিছনে আরেকটু উঁচু না, একটু প্রবলেম হয়। তো ব্রেকিংও খুব ভালো। ব্রেকিং পিছনের ব্রেকটা প্রথম একটু প্রবলেম করতো, ওভার দ্য টাইম যখন সার্ভিস করলাম ব্রেক প্যাড একটু ঘষে দিয়েছে না, অতটা প্রবলেম হয়নি। ঠিক আছে, সামনের ব্রেক তো খুবই ভালো, ABS খুব ভালোই কাজ করছে। গাড়িটার একটুখানি সিঁড়িতে চালালে একটু হিট হয়ে যায়, কারণ ওই আস্তে আস্তে চালাতে লাগে 20-25-20-25ও চালানো যায় না যদি সিঁড়িতে একটু জ্যাম থাকে, একটু চাপ হয়ে যায়। বাট হাইওয়েতে তো খুব সুন্দর চলে, কোনো ব্যাপার না। হেডলাইট থ্রো ভালো, রাত করে তো আমি চালাইনি, মোটামুটি দীঘা অবধি গেছি দিনের বেলাতে 250 কিলোমিটার মতো, তো বেশ ভালো। সব ঠিকঠাকই এমনি আছে সব। আর কিছু কিছু ছোটো ছোটো মডিফিকেশান, আমি বলতে কি স্টিকারিং মডিফিকেশানও কিছু কিছু অ্যাক্সেসরিজ আমি নিজে লাগিয়েছি, যেগুলো কস্টিং সামনে কিছু ভিডিওসে আমি তোমাদের বলবো। সেটা যদি তোমরা চাও অবশ্যই আমি বলবো। সামনের এই নাম্বার প্লেট হোল্ডার কিছু জিনিস আমি লাগিয়েছিলাম, কারণ আমার গাড়িতে মোটামুটি 4 মাস না 6 মাসের মধ্যে আমার গাড়ির ডান দিকের সকারটার অয়েল সিল কেটে গেছে। কী করে কেটেছে, কেন কেটেছে, আমি গাড়ি তো সেরকম গর্তে মর্তে ফেলিনি। এবার ওটা ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট ছিল না কী ছিল আমি জানি না। 805 টাকা লেগেছে শুধুমাত্র অয়েল সিল লাগাতে গাড়ির। শুধু অয়েল সিলটার দাম 805 টাকা। ঠিক আছে, এক সাইডের তাও আবার। তো এমনি গাড়ির খুব ভালো গ্রিপ ঠিক। এমনি টায়ারটা একটুখানি পেছন চাকাটা একটু স্লিপারি, কারণ ডমিনারের স্টকটা যেটা রেভজি আসে MRF-এর অতটা
মানে ভালো না। এবার এরপরে যদি আমি গাড়ির একটুখানি গিয়ার টিয়ার আপডেট করি তখন একটু ভালো টায়ার লাগাবো, আর অ্যাপোলো যা পাওয়া যায় আশা করি সামনের দিন আরও ভালো কন্টেন্ট দিতে পারবো, ভালো ভালো গিয়ার্স আরও আনতে পারবো। এগুলো বলবে হ্যান্ডেল একটু ভাইব্রেশন আছে গাড়িটার মধ্যে আর কি, মানে জানি না কেন ওই জিনিসটা সামনের একটুখানি উইন্ডশিল্ডের নিচ থেকে একটু ভাইব্রেশন সাউন্ড আসে, মানে হাই আরপিএমে গেলে, মানে খুব আসে না, মানে মিনিমাম যখন তোমরা মানে পিক আপটা দিয়ে মানে ফট করে একটা মানে রেফ করে বেরোনো তখন একটু ভাইব্রেশন তোমরা ফিল করবে হ্যান্ডেলের মধ্যে, অতটা প্রবলেম মানে ইউজ টু হয়ে যাবে। এই বাজেটের মধ্যে যদি এরকম একটা স্পোর্টস ক্রুজারে তোমাদের দরকার মানে চাও তাহলে খুব ভালো, ঠিক আছে। রয়্যাল এনফিল্ডটা পছন্দ ছিল, কিন্তু রয়্যাল এনফিল্ডের যেহেতু মানে একটু ক্লাসিক মোটর সাইকেল, আমার আবার একটুখানি রেভ ইঞ্জিন পছন্দ, এটা আবার এক একজনের একটু পার্সোনাল প্রেফারেন্স হতে পারে, তাই জন্য আর এটা কনসিডার করিনি ওই গাড়িগুলো, মানে ক্লাসিক গাড়িগুলো। লেন্থটা অনেকটা গাড়িটার, সামনে থেকে পিছন অব্দি লেন্থ অনেক, এই জন্য একটু সমস্যা হয় বাজার টাজার নিয়ে গেলে। রেগুলার চালানোর মতো যদি এমনি টুকটাক সিটির মধ্যে ঘোরাঘুরি কোনো সমস্যা নেই, হাইওয়ে পেলে তো মাখন চলবে, ঠিক আছে। এই হচ্ছে গাড়ির একটা ছোটো রিভিউ আনলাম। এরপরে একটু বড় যদি তোমরা চাও তাহলে বলতে পারো, এর একটা রাইড রিভিউ আমি আনবো, মানে 250 কিলোমিটার, আমি তো কোথাও দূরে যাইনি, তো 250 কিলোমিটারের মধ্যে একটা যেটুকুনি বুঝতে পেরেছি ততটা রাইড রিভিউ আনবো। তার মধ্যে কিছু কিছু জিনিস যেগুলো আমার প্রবলেমেটিক মনে হয়েছে ওগুলো তোমরা যদি চাও সেগুলো আমি পরের ভিডিওতে বলতে পারবো, আর কি কি অ্যাক্সেসরিজ লাগিয়েছে সেগুলো নয় বলে দেবো যদি তোমরা চাও। তো সুতরাং তোমরা যদি ভালো লাগে জিনিস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো অ্যান্ড কমেন্ট করো। তোমাদের যদি কিছু ওপিনিয়ন দেওয়ার থাকে আশা করি সামনের দিনে আরও আমাদের ফ্যামিলিটাকে আরও বড় করতে পারবো, ভালো ভালো গিয়ার্স আমরা আপগ্রেড করতে পারবো, ভালো ভালো কন্টেন্ট দিতে পারবো, ঠিক আছে। সাথে থাকো, আরও অনেক কিছু আমরা আনবো, ঠিক আছে। চলো গাইস, স্টে টিউন।